আজ বীজপুরে হালিশহর বাণী মন্দির থেকে বাগমোড় পর্যন্ত গোটা নেতৃত্বকে নিয়ে মহা মিছিল করল ব্যারাকপুরের অবজারভার উত্তর 24 পরগনার জেলার সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী। एकदम 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 पूरा हुई আজকে এই যে বঙ্গবন্ধু যাত্রা, এই যে জনজোয়ার, কি বার্তা দেবেন এখান থেকে? বাংলার মানুষ আসল চরিত্রটা জানে, আসল ব্যাপারটা জানে কি যারা বলছে সোনার বাংলা গড়বে তারা আগে সোনার ভারত গড়ুক। সোনার ভারত যদি গড়ে তাহলে বাংলা তার থেকে বাইরে যাবে না। আজকে লক্ষ লক্ষ কৃষকরা ঠান্ডার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কৃষি বিলের বিরুদ্ধে যখন ওরা সচ্চাচার হচ্ছে, 40টা মানুষ অসুখ হয়ে মারা গেল ঠান্ডায়, প্রধানমন্ত্রী তাদের পাশে না দাঁড়িয়ে তিনি পুঁজিপতি আম্বানির নাতি হয়েছে মুকেশ আম্বানি, তার ওখানে গেছেন। তার মানে আপনারা বুঝতে পারছেন এই যে গুজরাটি প্রধানমন্ত্রী বলছি, আমাদের ভারতবর্ষে যে কোনো রাজ্যের বা যে কোনো হিন্দুস্তানি যদি প্রধানমন্ত্রী হতো, বাঙালি প্রধানমন্ত্রী হতো, বিহারি প্রধানমন্ত্রী হতো, ইউপির প্রধানমন্ত্রী হতো, তো এই ভারতবর্ষে এই অবস্থা হতো না। আজকে এই গুজরাটি প্রধানমন্ত্রী হয়েছে, এই গুজরাটি নিজের ব্যবসার হিসাবে কিভাবে কেনাবেচা করছে ঘর, কিভাবে ওরা মানুষকে কেনাবেচা করছে, মানুষকে কিভাবে শোষণ করে নিচ্ছে, গরিব মানুষের খাওয়া কেড়ে নিচ্ছে। আজকে আপনারা জানেন সারা ভারতবর্ষে রেশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। একমাত্র পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী, যতদিন উনি মুখ্যমন্ত্রী থাকবেন বাংলার মানুষের সেদ্ধ ভাতে অসুবিধা হবে না। এই একটা মহিলা, সেই মহিলার পিছনে সারা ভারতবর্ষে যত বিজেপি গুন্ডারা, বিজেপি যারা খুনিরা তার পিছনে লেগে আছে, কিন্তু বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। বলছি যে এই যে সৌরভ গাঙ্গুলি রাজ্যপালের সঙ্গে দেখা করলেন এবং দিল্লি যাচ্ছেন, এতে কি কি বার্তা যাচ্ছে বলে? সৌরভ গাঙ্গুলি একজন প্লেয়ার, বিসিসিআইর ওনার ব্যাপার, তার প্রোটোকলে রাজ্যপালের কাছে নিমন্ত্রণ করতে গেলে তাকে সশরীরে যেতে হয়, এটা ভারতের সংবিধান। যারা মূর্খর মতন কথা বলে, যারা সংবিধান জানে না, তারা ভুলভাল প্রচার করে। রাজ্যপালকে নিমন্ত্রণ করতে গেলে এটা আমাদের ভারতবর্ষের প্রোটোকলে আছে, তাকে স্বয়ং যেতে হয়, রাজ্যপালকে নিমন্ত্রণ করতে হয়। আর বিসিসিআই তার ক্রিকেটের ব্যাপার, শাসক দল বিজেপি তাকে চক্রান্ত করে তার ভাবমূর্তিটাকে পলিটিক্যালি ইউজ করার চেষ্টা করছে। সৌরভ গাঙ্গুলি সেদিক থেকে খুব পণ্ডিত মানুষ, তিনি জানেন ওনাকে কি করতে হবে। বিজেপি অনেক দাবি করবে, ওরা 3 নম্বরে ঠিকই বলছে, ওরা 3 নম্বরে পৌঁছাবে। বিজেপি 3 নম্বরে পৌঁছাবে, সেকেন্ডে পৌঁছাতে পারবে না। আজকের এই মিছিল নিয়ে কি বলবেন? এত স্বতঃস্ফূর্ত মানুষ যোগ দিচ্ছে, কি বলবেন? এটা মমতা ব্যানার্জির আশীর্বাদ। মমতা ব্যানার্জিকে দুহাত ধরে বাংলার মানুষ আশীর্বাদ করছে, তারই মিছিল দেখেই বুঝতে পারছেন। এই যে শুভেন্দু বিজেপিতে জয়েন করার পর বলছে গদ্দার হটাও, দেশ বাঁচাও, এই ব্যাপারে কি বলবেন আপনি? আরে শুভেন্দু অধিকারীকে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে পেপারে মুড়ে কিভাবে টাকা ঘুষ খাচ্ছে, তো তার মুখে ভূতের মুখে রাম রাম মানায় না, ভূতের মুখে রাম রাম। কি বলবেন এই বার্তার ইয়েতে, কি বলবেন? বাংলার মানুষ 2021-এ জবাব দেবে, এরকম শুভেন্দুকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না। শুভেন্দু অধিকারী বলছে, বারবারই বলছে বিভিন্ন সভা থেকে, তোলাবাজ ভাইপো হটান, দেশ বাঁচান, কি বলবেন? তোলাবাজ ভাইপোর কোনো জায়গায় অভিযোগ নেই, কোথাও দেখা যাচ্ছে না, ভিডিও ফুটেছে, কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে কিভাবে পেপারে মুড়ে টাকা নিচ্ছে। আজকের মিছিল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কত পরিমাণে সমর্থক বেরিয়ে এসছে। আমাদের সেই শিশু সাথী থেকে শুরু করে সমব্যথী পর্যন্ত প্রকল্প বাংলার জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা মমতাদি করেছেন, এবং আমরা চেষ্টা করছি এই যে দুয়ারে দুয়ারে সরকার দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা চেষ্টা করছি সেই জায়গায় পৌঁছে দিতে মানুষের হাতে। এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে। 21-এর নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতার থেকেও বেশি আসন নিয়ে আমরা ক্ষমতায় আসীন হব। মমতা ব্যানার্জির দল, তৃণমূল দল
এবং আমরা সৈনিকরা আমরা ক্ষমতায় থাকবো। হ্যাঁ, ওটা বিজেপি বলে, কিন্তু বাংলা ঘাসফুলের জায়গা। পদ্মফুল শুকিয়ে গেলে আর ওঠে না, ঘাসফুল যত কাটবে তত উঠবে এই বাংলায়। দাদা কি বলবে আজকে মিছিল নিয়ে? আজকে যে মিছিলটা দেখছেন আপনারা, এটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণার যেইভাবে উনি কাজ করেছেন পুরো পশ্চিমবাংলায়, যেভাবে কাজ করে আজকে বীজপুরের মানুষ এটা সাড়া দিচ্ছেন, যেভাবে রাস্তায় নেমেছেন, এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মমতা ব্যানার্জির যা কাজ আর উন্নয়ন আছে, যেইভাবে ওনার প্রকল্প আছে, মানুষের পাশে যেইভাবে উনি দাঁড়ান, এটার জবাব আজকে রাস্তায় মানুষ নেমে দেখাচ্ছে। মানুষ এখন চায় মমতা ব্যানার্জি যাতে আবার আসনে আসুক, 21-এ আবার মমতা ব্যানার্জি আসবেন, এটা আমাদের একদম বলুন। আর আজকে মিছিল নিয়ে কি বলবেন? আজকে যে এত লোক হয়েছে কি বলবেন আজকে এই এটা বঙ্গধ্বনির শেষ যাত্রা। এটা হচ্ছে আপনার যেইভাবে মানুষ নেমেছেন আজকে রাস্তার মধ্যে, যেইভাবে মিছিলটা করছে, এটা মমতা ব্যানার্জির সাথে আছেন, মানুষ এটা বুঝিয়ে দিয়েছেন আজকে বীজপুরে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, সমাচার 7 দিন।